আপনাদের জন্য নিয়ে আসলাম মাত্র 2টি উপকরণ দিয়ে সুস্বাদু মিল্ক পুডিং রেসিপি। এভাবে তৈরি করে খেয়ে দেখবেন, খেতে খুবই সুস্বাদু। পুডিংটা খুব সুন্দরভাবে জমে গিয়েছে। আর আমি যে মেজারমেন্ট বলে দিয়েছি সেই পরিমাণে বানালে এভাবে আপনার পুডিংটাও সুন্দরভাবে জমে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব মিল্ক পুডিং রেসিপি। এটি খুবই সহজে তৈরি করা যায়। এর জন্য আমি আজকে 1 পোয়া দুধ জাল করে নিচ্ছি। এটাকে আমি 2-3 মিনিট জাল করে নেব। এর সাথে আমি পরিমাণ মতো চিনি অ্যাড করে নিয়েছি। চিনিটা আপনাদের সাথে দেখানো হয়নি, আপনারা যে যতটুকু মিষ্টি খান সে ততটুকু চিনি অ্যাড করে নেবেন। আমি আমার পরিমাণ মতো চিনি অ্যাড করে নিয়েছি। আর 2টো কাঠবাদাম কুচি কুচি করে দিয়ে দিয়েছি। এটা টেস্টের কোনো হেরফের করবে না, আপনাদের কাছে থাকলে দিয়ে দিবেন, না থাকলে নাই। এটা দিলে একটু ডেকোরেশনে দেখতে সুন্দর লাগে, এর জন্য আমি দিয়েছি। তাই দুধটাকে ভালো করে এখন 2-3 মিনিট জাল করে নেব। 1 পোয়া দুধকে আমি 3 ভাগ রাখবো, 1 ভাগের মতো কমিয়ে নেব। হাফ কেজি দুধকে আমি জাল করে 4 ভাগের 1 ভাগ কমিয়ে নিয়েছি। এখন আমি 1 চা চামচ আগার আগার পাউডার দিয়ে দেব। এখানে আগার আগার পাউডারটা গুলিয়ে নিয়েছি। দিয়ে অনবরত নাড়তে হবে, নয়তো আগার আগার পাউডারটা জমাট বেঁধে যাবে। এভাবে আমি 2 মিনিট জাল করে নেব। আমি মিডিয়াম আছে 2 মিনিট ভালো করে জাল করে নিয়েছি। এখন আমি এই দুধটাকে একটা পাত্রে সেট করে নিব। এটা নামানোর আগে অল্প একটু এসেন্স দিয়ে নেবেন। আপনাদের কাছে যে কোনো এসেন্স, ভ্যানিলা, ম্যাঙ্গো, বানানা, যে কোনো এসেন্স এটা 1 চামচ অ্যাড করে নেবেন। এখন আমি অল্প একটু এসেন্স অ্যাড করে দিব। এখন আমি এটার সাথে ম্যাঙ্গো এসেন্স অ্যাড করে দিচ্ছি 2-3 ফোঁটা। এটাকে মিশিয়ে এখন আমি একটা পাত্রে সেট করে নেব। দেখতে থাকুন। এই জারটাতে এখন আমি পুডিংটা সেট করে নেব। পুডিংটাকে আমি নর্মাল টেম্পারেচার 1 ঘন্টা রেখে ফ্রিজে 1 ঘন্টা রেখে সেট করে নিয়ে ফিরে আসছি। তৈরি হয়ে গেছে আমার মিল্ক পুডিং। আমার পুডিংটা জমে গিয়েছে। আমি 1 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন আমি এটাকে মোল্ড আউট করে নিব। পুডিংটাকে আমি এখন সুন্দর করে মোল্ড আউট করে নিলাম। আমার পুডিংটা দেখতে খুবই সুন্দর হয়েছে। পুডিংয়ের সাথে আমি যে কাঠবাদামগুলো দিয়েছিলাম সেগুলো খুব সুন্দরভাবে এখানে জমাট হয়ে গিয়েছে। আমার পুডিংটাকে খুব সুন্দরভাবে, মিল্ক পুডিংটা খুব সুন্দরভাবে জমে গেছে। এখন আমি আপনাদেরকে কেটে দেখাবো। এভাবে তৈরি করে নেবেন, খেতে খুবই সুস্বাদু। আমার পুডিংটা সুন্দর করে হয়ে গেছে। এখন আমি কেটে সার্ভ করে দেখাচ্ছি আমার পুডিংটা কত সুন্দর হয়েছে, আপনারা দেখুন। আমার পুডিংয়ের পিসটাও খুব সুন্দর হয়েছে, খুবই ইয়াম্মি ও মজাদার হয়েছে। আপনারা এভাবে বানিয়ে দেখবেন, খেতে খুবই সুস্বাদু। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।